দিন ছিল একজন ইকার কথা বলতেছি। তো আমি সবার আগে এসে দেখছি, এরপর পুলিশও এসে আমার কাছ থেকে নিল স্টেটমেন্ট। আমি তখন জিজ্ঞেস করলাম অ্যাসিস্ট্যান্টকে যে কখন হলো কি হলো, কারণ আমাদের সাথে 10টার দিকেও সকাল 10টায় চ্যাট হয়েছে মেসেঞ্জারে। নেপালে যাইতে চাইছিল, আর ওর একটা প্রোগ্রামও আছে, ওর একটা প্রোগ্রামও ছিল আজকে ইফতার পার্টি, তো আমারও যাওয়ার কথা ছিল এখানে। তো যখন হচ্ছে কি ওর কাজিন প্রথমে আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে কানাকাটি করে, যাবো তুমি কিছু জানো? তো আমার কথা হচ্ছে আমি তো যা দেখছি সকালবেলা ও ঠিকঠাক, হঠাৎ কি হবে? আমি ভাবছি হয়তো আগের মাথায় হয় না অনেকে যেটা করে ঘুমের ওষুধ খাচ্ছে, আগেও ঘুমের ওষুধ খেয়েছে, কিংবা আগের মাথায় হাত কাটলো। আমি ভাবলাম যে হয়তো একটু পাগলাম করে হাত কাটছে, ছেলে লাগবে, হাসপাতালে নিতে হবে। তো আমি তো সিরিয়াসলি নেই নাই। তো আমার কাছে ওর হচ্ছে কি দেবর নাম্বার নাই, বাসার কারণ নাম্বার ছিল না। তো আমি ওকে বললাম যে তুই একটু কন্ট্যাক্ট কর, কারণ আমিও হাসপাতালে তখন পেশেন্টদের নিয়ে একটু বিজি ছিলাম। পরে আমি ফোন করলাম। এরপরে ও যখন জানালো যে এরকম, তো আমি আমার বেশিক্ষণ লাগে না বসুন্ধরা থেকে এখানে আসতে, 10-12 মিনিট লাগে। আমি সবার আগে এসে পৌঁছলাম। আমি ঢুকে তো ওর কাজিনের হাজবেন্ড ছিল বেসিক্যালি, আমাকে দেখে বলতেছে আপু ভিতরে। তো আমি ভাবছি হয়তো ইমার্জেন্সিতে শুয়ে আছে। আমি তখনও না, আমি আসলে প্রসেস করতে, ও খুব ও কিন্তু ডিফারেন্ট, মানে খুব স্ট্রং। ও উল্টা মানুষজনকে, আমরা ডিপ্রেশনে থাকলে আমাদেরকে বুঝাইতো যে ডিপ্রেশনে থাকার কি আছে, একটাই জীবন, মানে ও করবে এটা, মানে আনবিলিভেবল ছিল। তো আমি যে না, আমি প্রথমে দেখলাম যে ঘুমাইলে যেরকম কত সুন্দর, ঘুমাইলে যেরকম ওভাবে শুয়ে আছে। তো আমি অনেকক্ষণ ডাকলাম, ইকরা উঠ। আমি পালস দেখলাম পালস নাই। তখন মানে আই রিয়ালাইজ যে শি ইজ নো মোর। যাই হোক, তো এটা পরে আমি অ্যাসিস্ট্যান্টকে যখন জিজ্ঞেস করলাম, অ্যাসিস্ট্যান্ট আমি মাঝখানে কিছু জানি না কি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বললো যে ওকে আমি জিজ্ঞেস করছি যে তোমাকে কে জানাইছে, বলে আমি ঢুকতে অলরেডি ঝুলে গেছে। আমি তোমাকে কে জানাইছে, তুমি এমনি জানো নাই নিশ্চয়ই, ওকে কেউ জানাইছে না, ও পাশের রুম থেকে কিভাবে জানবে যে ঝুলে গেছে? তো বলতেছে আমাকে স্যার ফোন দিয়ে জানাইছে, মানে আলভির কথা বলতেছে যে আমি কি জানাইছে, বলে স্যার ফোন দিয়ে আমাকে বলছে যে তোমার ম্যাডাম হচ্ছে পাগলামি করতেছে, তুমি তাদের ওই রুমে যাও। তো আমরা যে হচ্ছে ওই রুমের দরজা লক ছিল, ডাম্বেল না কি দিয়ে দরজা ভেঙে ততক্ষণে নাকি ফ্যানাটানা বের হয়ে গেছে। ওরা নিয়ে প্রথমে সাথে নিয়ে নাকি ওই মিরপুরে ইসলামী হসপিটালে নিয়ে গেল। এই নিউজগুলো কিন্তু আমরা জানতাম না, এই যে মাঝখানে 2 ঘন্টা এত কিছু হয়েছে যে ওখানে ও এটা হয়েছে, ও হচ্ছে স্ট্যাঙ্গিং করলো, ওকে নিয়ে মিরপুর ইসলামী হসপিটালে নিল, ওইখান থেকে ওরা রেফার করেছে, যেহেতু পুলিশ কেস ওরা তো সরকারিতে রেফার করে। এই জিনিসটা ও যখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি কিভাবে জানলা, এখানে এত দূরে কেন আনলা, তখন আস্তে আস্তে বলো, মানে এর আগ পর্যন্ত এই টোটাল সিনারিওটা কেউ জানে না। পরে আমি বুঝলাম যে ও আসলে বেসিক্যালি ওর হাজবেন্ডের সাথে কথা বলতেছিল, ফোনে কথা বলা অবস্থায় নিশ্চয়ই এরকম কিছু করতেছিল। এই জন্যই আলভি ফোন দিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলছে যে তাড়াতাড়ি ওই রুমে যেয়ে দেখতে। তার মানে হি নোজ, এমন না যে সে কিছু জানে না, সে একটু আগে স্ট্যাটাস দিল যে আমি জানি না কি হয়েছে। তো এই স্টেটমেন্টটা পুলিশকেও দিয়েছে ওর অ্যাসিস্ট্যান্ট অর্ক, যে স্যার আমাকে জানাইছে, স্যার জানে দেখে জানাইছে। তো ও লিখলো আমি জানি না কেন, আমার কিছু বলা নেই স্ট্যাটাসের উপরে, বাট হি নোজ এভরিথিং। এটা হচ্ছে কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিল যে এক্সপোজ অ্যালার্ট, এটা একটা স্ট্যাটাস দেয়। ও বেসিক্যালি ওই যে আলভিয়ার তিথির এই সব কিছু স্ক্রিনশট সহ ছবি সহ যেগুলো পাইছে এগুলো সব অনলাইনে এক্সপোজ করতে চাইছিল। তো বেসিক্যালি ও যখন পোস্টটা দেয়, আমরা যেহেতু খুবই ক্লোজ ফ্রেন্ড, আমি আবার সাথে ওকে আমাদের গ্রুপে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে হচ্ছে ভিডিও কল দিই যে তুই কাকে এক্সপোজ করতে চাস। তখন বললো আলভি। আচ্ছা কেন, কি হয়েছে? আলভি হচ্ছে তিথিকে নিয়ে নেপালে তিথির বার্থডে সেলিব্রেট করার জন্য গেছে। ওরা কোন রুমে আছে সেটাও আমি জানি, ব্লাবো সব কিছু কান্নাকাটি। তখন আমরা ওকে বুঝাইলাম যে এখন এই মুহূর্তে হুট করে যদি এক্সপোজ করবে, একটু ওয়েট কর, আগে রিজিক তো বাচ্চা, ওর জন্য তো এটা একটা ট্রমা হবে, একটু ওয়েট কর। এগুলো আমরা ওকে বুঝাইলাম। তারপর দিনও সারাদিন ওর কোনো খবর নাই, ও কিছু খায় নাই, ও রোজা থাকার মতো অবস্থা ছিল না। ও সারাদিন 24 ঘন্টা শুধু পানির উপর ছিল, শুধু পানি খাইছে। আর এরপর দিন তো আজকে সকালবেলা ও আবার আমাদেরকে একটা মেসেজ করছিল যে আমি নেপালে যাবো আজকে, গিয়ে ওই মেয়েকে ধরে, মানে ও হচ্ছে ওই মেয়েকে এক্সপোজ করবে, এতটুকুই মেসেজ। তো আমরা বুঝছি যাচ্ছি ঠিক আছে, মাথা গরম, একটু ঠান্ডা হোক, আমি পরে ওর সাথে ফোন দিয়ে কথা বলবো। এরপরে আমার সাথে কথা হয় নাই, এরপরেই তো শুনলাম।